আমি বিয়ে করতে চাই। যদি কোনো ছেলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে এখন আমি রাস্তায় পানি বিক্রি করি। যদি কোনো ছেলে থাকেন আমাকে বিয়ে করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। এই কারণে দেখতে পাচ্ছেন পাশে যে মেয়েটি, এই মেয়েটি সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে আজকে রাস্তায় আসে পানি বিক্রি করার জন্য। অনেক কষ্ট মেয়েটির জীবনে। তো মেয়েটি চাচ্ছে ভালো একটা ফ্যামিলি দেখে বিয়ে শাদী করার জন্য, কারণ সে যাতে সৎ মায়ের কাছ থেকে চলে আসছে, পানি বিক্রি করে তো আর খাইতে পারবে না সারা জীবন। তো চাচ্ছে ভালো একটা ছেলে ফেলে সে বিয়ে করবে। আমরা জানবো তার মুখ থেকে সে কেমন ছেলে চাচ্ছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম আনিকা ইসলাম সাইমা। আচ্ছা, আনিকা ইসলাম সাইমা। আচ্ছা আনিকা, তুমি কেন বাসা থেকে চলে আসছো? আমি বাসায় থেকে চলে আসছি। আমার 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 আম্মু আমার আম্মু জন্ম দেওয়ার পর মারা গেছে। আমার আব্বু আরেকটা বিয়ে করছে। আমার আব্বু আরেকটা বিয়ে করার পর আর কি ওইখানে সৎ মার কাছে রেখে আরেকটা বিয়ে করে আর কি কই যেন চলে গেছে। কাউকে কিছু বলে যায় নাই, চলে গেছে। তারপরে আমার সৎ মা আমাকে আর কি যেরকম ভাবে মন ইচ্ছা মতো অত্যাচার করে, অথবা আর কি এমনি দেখা যাইতাছে রাস্তাঘাটে ফালায়া করে। আমাকে কয়দিন বের করে দিছে বাসায় থেকে। তারপরে আবার নাক কাটার মতো যে বাসায় উঠছিলাম, কারণ আমার থাকার ঠাঁই নাই, তো এই জন্য ওই বাসায় যে উঠছিলাম। ওইখানে যাওয়ার পর আর কি আমার সৎমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। ওরা দূরে আরও মারতো আমাকে। তারপর আর কি একদিন একটা টাকা দিতে পারি নাই, আমাকে কাজ দিয়েছিল, ওই কাজটি করতে পারি নাই। ওদিনকে আবার শরীরটা খারাপ ছিল, অনেক জ্বর, এই জন্য কাজ করতে পারি নাই। তার জন্য টাকা দিতে পারি নাই দেখে বাড়ি থেকে তাড়াই দিছে। তাড়াই দেওয়ার পর আর কি আমি ঢাকা থেকে, আমার আম্মু ঢাকা থাকে, ঢাকা থেকে আমি যে অদ্যানে চলে আসছি। কারণ এখানে আমি দেখছি যে অনেক অনেক অসহায় মানুষকে অনেক সাহায্য করা হয়। এর জন্য আমি নিয়ত করছি যে আমি যদি মারা যাই সমস্যা নাই, কারণ আমার জীবনটা তো একার, আমার তো আর কোনো মা বাবা নাই যে আমি তাদের কাছে শেয়ার করব আমার মনের কথা। এর জন্য বলছি যদি আমার একটা করতে পারে, ওনারা যদি করতে পারে তাহলে ভালো হইতো। তার জন্য আমি ডাইরেক্ট যে অধ্যান চলে এসে, এটা আমার বড় নিয়ত। আচ্ছা, এখন তুমি চাচ্ছ কি বিয়ে শাদী করবা না কারো আশ্রয় নিয়ে থাকতে চাচ্ছ? এখন আর কি আমি বিয়ে শাদিতে অতটা ছিলাম না। আমি চাইছিলাম যে একটা আশ্রয় আর কি, একটা আশ্রয় দরকার। তবে কেউ যদি আমাকে বিয়ে করতে চান অবশ্যই আর কি ভাইয়ের লগে যোগাযোগ করবেন, কারণ আমার ফোন নাই, আমি কন্ট্যাক্ট করতে পারবো না। যদি কেউ বিয়ে করতে চান তবে গরিব থাক, বড়লোক হতে হবে না, গরিব থাক। তবে আমিও তো একটা এতিম ঘরের মেয়ে, আমিও তো চাই না যে একদম এতিম ঘরে আবার যাই। কারণ আমার তো একটা ইচ্ছা আছে যে না, আমি একটু ভালো মতো একটু খাইতে পারবো, ভালো মতো চলতে পারবো। কারণ আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি, ঠিক মতো খাইতেও পাই নাই, ঠিক মতো আমার কেউ ভালো মতো ব্যবহারও করে নাই। আমি চাই যে না, মধ্যবিত্ত হোক, আমাকে এরকম একটা মানুষ আমাকে বিয়ে করুক, অথবা তার ঘরে নিয়ে রাখুক তার মেয়ের মতো, অথবা তার ছেলের বউর মতো। আমার কোনো সমস্যা নাই, কিন্তু ভালো একটা ফ্যামিলি চাই। আপনারা বুঝতে পারলেন, ভালো একটা ফ্যামিলি চাচ্ছে এই মেয়েটি। আসলে মেয়েটির মনে অনেক কষ্ট। যদি আপনারা ভালো কোনো ছেলে থেকে থাকেন অবশ্যই জানাবেন আমাকে, কমেন্টে মেসেঞ্জারে নক দিবেন। এবং এই মেয়েটির অনেক কষ্ট মনে, মেয়েটি আজকে সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে সে আজকে রাস্তায় পানি বিক্রি করতে আসছে। তো সে আমার একজন ছেলে চাচ্ছে যে ছেলের কাছে থাকলে সে অনেক সুখী থাকবে, তার কষ্টের কথাগুলো মনে আর আসবে না। তো আজকে ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। জানাবেন কমেন্টে এই মেয়েটি আপনাদেরকে পছন্দ হয় কিনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।